আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। নারীর টানে প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে যাত্রী চাপ এখনো বাড়েনি। সকালে কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের উপস্থিতি দেখা গেছে। আগামী সোমবার থেকে অফিস আদালতে শুরু হতে যাচ্ছে ঈদের ছুটি, তাই তার আগের দিন যাত্রীদের চাপ বেশি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা আগে ভাগেই রাজধানী ছাড়ছেন। সময় মতো ট্রেন ছাড়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এখন পর্যন্ত ভোগান্তিহীন যাত্রায় খুশি বাসের যাত্রীরাও। এদিকে ঈদ যাত্রায় রাজধানীর সদরঘাটে সব রুটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি। রেলপথে ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, আজ কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন, এবং ঈদ যাত্রার পরিস্থিতি দেখতে তো রেলমন্ত্রীর সেখানে আসার কথা ছিল, তিনি কখন আসবেন? যেমনটি বলছিলেন যে আজকের যাত্রা শুরু হলো এবং আজকের যে আমরা যে এখনো পর্যন্ত যেটি জেনেছি যে সে আজকে সকাল থেকে অর্থাৎ ভোর 6টা থেকে আপনি জানেন যে এখানে যেই রেলের যে আন্তনগর ট্রেনগুলো সেগুলো ছেড়ে যেতে শুরু করে। এখনো পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশন থেকে 15টি আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে এবং এটি আজকের দিনের সকালের যেই পর্ব সেই পর্বের শেষ ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি সিলেটে যাবে। অর্থাৎ এই ট্রেনটি ছেড়ে গেলে 16টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে আজকে কমলাপুর থেকে, যার মধ্যে 15টি এর মধ্যে চলে গেছে এবং 10টি কমিউটার ট্রেন যেগুলো ছাড়ার কথা ছিল সেগুলো ছেড়ে গেছে। অর্থাৎ আমাদেরকে স্টেশন মাস্টারের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে এবং স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন যে আজকে যেই ট্রেনগুলো ছেড়ে যাবার কথা ছিল প্রথম দিনের ঈদ যাত্রায় কোনো প্রকার ভোগান্তি ছাড়া এবং কোনো প্রকার আমরা যেটা বলছি সময়সূচির বিপর্যয় ছাড়াই ট্রেনগুলো চলে গিয়েছে। এবং আজকে যেহেতু এই ঈদ যাত্রার শুরু, ফলে আজকে এই পরিস্থিতি দেখবার জন্য 11টায় সড়ক ও রেলপথ পরিবহন মন্ত্রীর আসবার কথা আছে এবং সেই তার আগে বরণ করবার জন্য কমলাপুর স্টেশন কর্তৃপক্ষের যেই আয়োজন, সেই আয়োজন সম্পন্ন আছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী এসে পৌঁছবেন, কিন্তু এর আগে যেই ট্রেনগুলো ছেড়ে গিয়েছে তাদের যাত্রীদের সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা বলছেন যে তারা নির্ঝঞ্ঝাটেই যেতে পারছেন এবং অনেকের টিকিট নিয়ে শঙ্কা ছিল এবং আপনি জানেন যে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে, ফলে অনলাইনে টিকিট পেতে যে ঝামেলা হয়েছে কিনা সেটি আমরা জানতে চেয়েছিলাম। কেননা এর আগে আমরা দেখেছি যে সার্ভারের বিপর্যয়ের কারণে অনেকে টিকিট পাননি বা সময় মতো পাননি, সেটিও এবছর হয়নি। অন্তত প্রথম দিনের যাত্রায় আমরা এরকমটি যাত্রীরা আমাদেরকে জানালেন এবং আগামী আরও কয়েকদিন এই যাত্রা অব্যাহত থাকবে এবং যে পরিমাণ যাত্রীর চাপ সেটি বাড়বে, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। কিন্তু আজকের এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক। অর্থাৎ প্রথম দিনের এই যাত্রার প্রথম অংশ অনেকটা নির্ঝঞ্ঝাটেই কেটেছে যাত্রীদের জন্য। অদিতি। মিল্টন, আপনি আছেন কমলাপুরে, আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মিল্টন আনোয়ার আমাদেরকে রেল যাত্রার খবর জানাচ্ছিলেন।